আজকের পর্বে আমি বাটার বন রেসিপিটা শেয়ার করব আর সাথে বাটার বনের ক্রিমটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে স্যুপ বাটির 1 বাটি নিয়েছি ময়দা। 1 বাটিতেই আমার 4টা বাটার বন হয়েছে। তো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি ঘি দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। এখানে ইস্ট দিয়েছি 1 টেবিল চামচ। বেশি ইস্ট দিলে কিন্তু গন্ধ করবে, তখন সেটাও খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। তারপরে শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটুখানি মেখে নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিমটা যেন ফ্রিজের না হয় সেদিকে একটু খেয়াল রেখে তারপর হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধটা পরে দিলে আর কি আইডিয়া করে তারপরে এটা মাখা যায়, এর জন্য দুধটা পরে দেওয়ার চেষ্টা করবেন। তারপর খামিরটা খুব ভালো করে মথে নিয়েছি। আর হাতে একটু লেগে থাকলে একটু তেল দিয়ে নিলে কিন্তু আর হাতে আটকাবে না। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে যখন এটা ফুলে ডাবল হবে, এর ভিতর থেকে বাতাসটা বের করে এটা আরও ভালো করে মথে নিতে হবে। মোট কথা এটা আমি 5 মিনিটের মতন দুই হাত দিয়ে আর কি খুব ভালো করে এভাবে মথে নিয়েছি। এতে করে আপনি যখন এটা লম্বা দড়ির মতো করবেন তখন এটা কিন্তু খুব সুবিধা হবে। তারপর একটা রাউন্ড শেপ দিয়ে আমি এটা 4টা ভাগে ভাগ করে নিয়েছি। ওই যে বললাম আমি 4টা এখানে বাটার বন তৈরি করব। তো রেসিপি যদি ভালো লাগে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর ছোটোবেলার সবার স্মৃতি জড়িত এই বাটার বন, সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমি এটা চুলাতেই করছি। তো সবগুলা রাউন্ড করে নিয়েছি। তারপরে এখন আমি এটা দড়ির মতো করে এটা বেলে নিব। হাত দিয়ে করব এটা, মানে একটু সময় নিয়ে তারপর এটা বেলতে হবে। তো এরকম লম্বা একটা দড়ির মতো হয়েছে আমার। এখন এটা পুরোটা সমান এরকম ভাগ করে নিয়েছি। এটা খুবই সহজ একটা ভাঁজ, আপনারা একবার দেখলে আর কি পারবেন। তারপরে এই ভাঁজের মাঝ বরাবর একটা আমি একটুখানি সিল করে নিলাম। তারপরে সেটা দড়িটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন, একটার উপর একটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। তাহলে বাটার বনের মাঝের যেই শ্বাসটা সেটা আর কি হয়ে যাবে। তারপরে যে অংশটা আর কি আমি পেঁচাইনি সেই অংশটা এখন এটার উপর দিয়ে দিব। খুবই সুন্দর এবং খুবই সহজ একটা রেসিপি। আমরা ছোটোবেলা যখন স্কুলে যেতাম তখন আম্মা সবসময় বলতো যে বাটার বন খাবি, কারণ এটা খেলে পেটটাও ভরে যায় আর এটা টেস্টি খাবারটা। তো আপনারা সর্বনিম্ন কত টাকার বাটার বন খেয়েছেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবেন। এখন তো এরকম একটা বাটার বন ওয়াল টাইমের 15 টাকার মধ্যে কেনা যায়। আর এভাবে করে কিন্তু আমি সবগুলা বাটার বন তৈরি করে নিয়েছি। তো স্টিলের এই প্লেটটার ভিতরে রেখে আমি আরও আধা ঘন্টার জন্য একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এটা ফুলে কিন্তু আরও ডাবল হয়েছে। তো এখন এটার উপরে আমি একটা ডিমের কুসুম নিয়ে কুসুমটা এখানে ব্রাশ করে দিতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আবার চাইলে কিন্তু এটা স্কিপও করা যায়। তারপর একটা সিলভারের হাঁড়িতে আমি কিছু কাগজ তার উপরে স্ট্যান্ড দিয়ে এই প্লেটটা বসিয়ে দিয়েছি। আর এটা লো হিটে আমি 30 মিনিটের মতো আর কি বেক করে নিব। আর লাস্টে দিয়ে আমি 30 সেকেন্ডের মতন একটু চুলার আঁচটা বাড়িয়ে এটা কালারটা করে নিয়েছি। এখন এখানে আমি 100 গ্রাম বাটার নিয়েছি। 100 গ্রামের চাইতে একটু কম আর কি বাটার নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বাটারটা খুব ভালো করে প্রথমে বিট করে নিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আইসিং সুগার। যদি আইসিং সুগার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা আমি বলবো শিলপাটায় গুঁড়ো করে নিলে সবচাইতে বেশি ভালো হয়। প্রথমে 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে তারপর এটা আরও ভালো বিট করে নিয়েছি। তারপরে আবারও আমি 1 টেবিল চামচ দিয়ে তারপর আবারও ভালো করে বিট করে নিয়েছি। মানে 3-4 মিনিটের মতো বিট করলেই আর কি এটা খুব সুন্দর হয়। তারপর একটু লিকুইড দুধ দিয়েছি আমি 3 টেবিল চামচ, তাহলে খুবই স্মুথ হবে। তারপর আবারও একটুখানি বিট করে নিয়েছি। আর মাঝে মাঝে এটা পুরাটা সাইডে চলে যাবে, তো একেবারে মাঝখানে নিয়ে যেতে হবে। আমার এটা বিট করা হয়ে গেছে। বিট করলে দেখবেন যে একদম এরকম দেখতে হবে। আর এখানে টিপস যেটা শেয়ার করব, আমার বাটার বনগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে, দেখি আর কি খেতে ইচ্ছে করছে। আর পুরোনো দিনের স্মৃতিগুলো আর কি মনে পড়তেছে। আর বাটার বনটা আমি এখানে কেটে নিব। আচ্ছা, যে টিপসটার কথা বলেছি যে এই বাটার বনটা নামিয়ে একেবারে ঠান্ডা করে নিতে হবে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন ক্রিমটা দিয়ে দেবেন, নতুবা কিন্তু যে ক্রিমটা আপনি তৈরি করেছেন দেওয়ার সাথে সাথে এটা গরম থাকলে কিন্তু একদম গলে যাবে। তো প্রতিটা বাটার বনের ভিতরে আমি ক্রিমটা দিয়ে দিলাম। আর এটা খেতে সত্যি এতটা অসাধারণ, এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ। পরিবারের সবাইকে নিয়ে আজকে এই বাটার বনটা খেয়েছি আর সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর বানটাও কিন্তু আমার বেশ নরম ছিল আর কি। তো ব্যাস তৈরি হয়ে গেল চুলায় তৈরি বাটার বন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
আর এই বাটার বনটা আমরা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু 2-3 দিনের মতো খাওয়া যাবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।